আমার মনে হচ্ছিল ভিতরে মনে হয় কেউ অবশিষ্ট আছে বলে। আমার সামনের দিকে দুইজন খণ্ড বিক্ষত হয়, একজনের হাত না, একজন মানে কীভাবে যে হাঁটতেছে আমি নিজেও দেখতে পাচ্ছি না। একজনের পিছন দিয়ে পুরো উড়ে গেছে, হাড্ডি গোনা যাচ্ছিল। আমি ছোটো ভাইকে ধরে নিয়ে জাস্ট অ্যাম্বুলেন্স উঠাইতে পারছি, এতটুকুই। কিন্তু ভিতরে যে প্রবেশ করার মতো কোনো পরিস্থিতি ভিতরে ছিল না। খুব বাজে গন্ধ ভিতর দিয়ে, মানে লাশ পোড়া গন্ধ যেটাকে বলা হয় আর কি। আপনারা তো সবাই দেখতে পেয়েছেন পিছন দিক থেকে ক্লাসরুমের ভিতরে শিক্ষার্থীরা স্পটেই বেঞ্চ থেকে উঠতে পারেন, ভিতরে পড়ে লাশ স্থায়ী হয়ে গেছে। আমরা তো মনে করছিলাম যে আমাদের বিল্ডিংয়ে মেবি ক্র্যাশ করছে। আর আমার বোঝা মতে যে প্লেনটা যখন ক্র্যাশ করে আমাদের যে 7 নম্বর বিল্ডিং, আমি যেখানে ক্লাস করি, আমাদের বিল্ডিং খুব জোরে কেঁপে ওঠে। মনে হচ্ছিল 7-8 মাত্রার ভূমিকম্প হয়েছে। আমার তো ভাবছি মনে হয় আমাদের বিল্ডিংয়েই লাগছে। আর যদি মনে করি 1 থেকে 5 ইঞ্চি নিচ দিয়ে যেত প্লেনটা, আমাদের বিল্ডিংয়ে লাগতো। এই স্কুল শিক্ষকদের কিছু যা হতো আমাদের প্রতি যেত। জি জি, প্রতিনিয়ত। হ্যাঁ, আপনি মনে করেন আমি মাইলস্টোন কলেজে ভর্তি হওয়ার পরে এই কলেজের সৌন্দর্যের জন্য ভর্তিটা হওয়া আর কি। প্লাস কলেজে শিক্ষার মান অনেক উন্নত, এখানে পড়ালেখা একটা চাপ আছে। এখন মনে করেন আমাদের যখন টিফিন টাইম শুরু হতো, 50 থেকে 60টা 100টার উপর বিমান যাওয়া আসা করতে, আমরা দেখতাম, আনন্দ নিতাম। যে সবাইকে বলতে পারতাম যে আমাদের কলেজের ক্যাম্পাস উপর থেকে বিমান আসা যাওয়া করে, আমরা সেটা দেখি। এখন কি বলো, এই পরিস্থিতিটা আমাদের আতঙ্ক করে তুলেছে। এখন আমরা যখনই একটা বিমান দেখি আমাদের আতঙ্কে নিজেদের ঠিক রাখতে পারি না। আসলে এটা অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, কি বলবো বলেন। এখন এখানে তো আমার বোনও পড়তে পারতো, আমার নিজের একটা ছোট বোন আছে, ও ক্লাস 4-এ পড়ে উত্তরা হাই স্কুলে। ওকে ওইখানে দেওয়ার কথা ছিল, বাট একটু পারিবারিক সমস্যার কারণে ওকে ওখানে দেওয়া হয়নি। যাতায়াত প্লাস আমার ছুটি হওয়ার টাইমের সাথে মিলবে না, এই কারণে ওকে এখানে দিতে পারিনি। ওকে যদি এখানে ভর্তি করতাম, ওরও ক্লাসরুমটা এখানে হয়তো আজকে নিজের বোনকে হারাতাম। এখন সেটা তো বলে লাভ নেই, যারা মারা গেছে তারাও তো আমার ভাই বোন, সবাই তো আমার নিজেরই ভাই বোন বলতে গেলে। আসলে সেটা আমাদের হতাশার খুব ব্যাপার, নিজের ভাই বোনদের জন্য কিছু করতে পারলাম না।